তোমাকে নিজের কাছে রাখতে পারছি না। যদি আল্লাহ তোমার হায়াত রাখেন, যদি তুমি বেঁচে থাকো, তাহলে এই লকেট দেখে একদিন আমাকে চিনে নিও। এই লকেট কখনো হারাবে না, আর কেউ খুলতেও পারবে না, শুধু আমি আর আরেকজন ছাড়া। এই বলে তিনি বাচ্চাটিকে রেখে ধীরে ধীরে সরে এলেন। স্বামী স্ত্রীর কথা শুনে নিজেকে সামলাতে পারছিলেন না। তিনিও এগিয়ে এসে গাছের নিচে শুয়ে থাকা শিশুটির দিকে তাকালেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি ফিসফিস করে বললেন, আমি বাবা হয়েও ব্যর্থ। সোনা, বাবাকে মাফ করে দিও। তিনি নিজেকে শক্ত করলেন, কারণ তিনি ভেঙে পড়লে তার প্রিয় স্ত্রী আরো বেশি ভেঙে পড়বেন। গম্ভীর কণ্ঠে বললেন, চলো, এবার যেতে হবে। ভদ্রমহিলা শেষবারের মতো শিশুটির দিকে তাকালেন। তার চোখ ভেজা, মুখটা ভারী হয়ে আছে। তারপর ধীরে ধীরে গাড়িতে উঠে বসলেন। পুরুষটিও গাড়িতে উঠে ইঞ্জিন চালু করলেন। ধোঁয়া উড়িয়ে গাড়িটি কিছুক্ষণের মধ্যেই চোখের আড়ালে মিলিয়ে গেল। সবকিছু যেন আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু বাতাসের শব্দ আর শিশুটির ক্ষীণ কান্না। এতক্ষণ গাছের আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখছিল এক 20 বছরের যুবক। তার পরনে ছিল বাইক রেসিং স্যুট, পুরো শরীর কালো পোশাকে আবৃত। তার ধূসর অ্যাশ রঙের চোখ অন্ধকারে আরো বেশি রহস্যময় লাগছিল। সে এক দৃষ্টিতে শিশুটির দিকে তাকিয়ে রইল, কিন্তু এগিয়ে এলো না। সে কি আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল, নাকি এই দম্পতিকে অনুসরণ করছিল? কেন ভালোবাসার থাকা সত্ত্বেও বাবা মা তাদের